ফ্রাইড চিকেন গুলো ভেজে নিচ্ছি, মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু ঝাল ঝাল করব বলে চিলি ফ্লেক্সটা বাড়িয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম সমপরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ার, আর দিয়েছিলাম একটা ডিম। ব্যাস, এই তো ক্রিস্পি ক্রাঞ্চি চিকেন ফ্রাই আমার রেডি হয়ে গেল। ফ্রাইড চিকেন গুলো কিন্তু আপনার ফ্রাইড রাইসের সঙ্গে ভীষণ ইয়ামি লাগে, এত মজা কি বলবো। বাচ্চারা তো মানে খুবই রিকোয়েস্টেড একটা আইটেম এটা আমার। ফ্রাইড রাইসের সঙ্গে এই ছোট ছোট করে পিসেস কেটে চিকেনের ফ্রাইড চিকেন গুলো। তো এই তো মোটামুটি কিন্তু আমার ফ্রাইড চিকেন গুলো রেডি। ছোট ছোট করে করেছি তো তাই খুব একটা সময় লাগেনি। মিডিয়াম হিটে ভেজে নেবেন, খুব অল্প আঁচ না। আর একটু আমার ফ্রোজেন যে ম্যাঙ্গো ছিল, ঠান্ডা ঠান্ডা আমি একটু ম্যাঙ্গোটাকে জুস করে নিলাম। ফ্রাইড রাইস রেডি। এই তো সার্ভিং এ চলে এসেছি, একদম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস, সাথে আছে ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন। আর অবশ্যই এই সালাদ পাতাগুলো তো থাকতেই হবে, কারণ হচ্ছে এগুলো খুবই ফ্লেভারফুল। এটা হচ্ছে আমি বাসাতেই করে থাকি। ছোট ছোট ওয়ান টাইম যে কাপগুলো আছে সেটার মধ্যে কিছুটা আপনার সর্ষের যেই দানাগুলো থাকে সেটাকে ভিজিয়ে রেখে ছড়িয়ে দিলেই কয়েকদিনের মধ্যেই কিন্তু গ্রো করে এরকম ছোট ছোট আপনার শাকের মতো হয়ে যায়। মানে এই যে এই পাতাগুলো হয় সালাদ পাতা, এগুলো খেতে এত মজা লাগে কি বলবো। এই তো সমস্ত টিপস এন্ড ট্রিক্স সহ রেসিপিও শেয়ার করে ফেললাম আপনাদের সঙ্গে। তারপর যদি কোনো কোয়ারিজ থাকে পেজে কিন্তু ডিটেলস এর রেসিপিও আমি শেয়ার করি, এবং কমেন্ট বক্স তো রইলই, চাইলে আমাকে কমেন্টও করতে পারেন।